আমাদের দেশের কিছু সুশীল এখন বের হয়েছে, তারা বলে মুসলমানরা কোরবানির নামে পশু হত্যা করে। নাউজুবিল্লাহ। আর এই পশু জবাই করা, এই পশু খাওয়া তো আমাদের জন্য আল্লাহ হালাল করছে। তারা কিভাবে আমাদেরকে ধোকা দেয় জানেন? তারা বলে এভাবে পশু হত্যা না করে এই টাকাটা আরেকজনকে দান করে দেন, গরিবদেরকে দিয়ে দেন। এখন আপনি বলবেন আসলে খারাপ তো বলে নাই, ওইটাও তো স্বভাব। একজন গরিবকে দিয়ে দেওয়া, আমার মনে হয় আমি তো গোস্ত সারা বছরে খাচ্ছি, একজন গরিবকে আমার টাকাটা দিয়ে দিলে মনে হয় ওখানে আরও বেশি উপকার হবে। এমন কিছু মানে সুশীলদের সাথে তাল মিলানো মুসলমান আছে না? মানে এরা বেশি বুঝে ইসলাম। এরা, আপনি যদি কোরবানি 20,000 টাকা দিয়ে একটা খাসি জবাই করেন, এটা হবে কোরবানি। আর যদি ওই কোরবানির 20,000 টাকার সাথে আরও 20 কোটি টাকাও মিলায় যদি আরেকজনকে দান করেন, এটা কোনোদিনও কোরবানি হবে না। এটা দান হবে, তবে কোরবানি হবে না। এটা দান হবে, সওয়াব পাবো, কিন্তু আমার উপরে কোরবানির যে ওয়াজিব এটা আদায় হবে না। আর ওয়াজিব আদায় না করলে গুনাহগার হব কি না? আর গুনাহ হলে আল্লাহ কবরে গেলে শাস্তি দিবে না? তাহলে কোন সুশীল মার্কা, কোন নাস্তিকদের, ইসলাম বিদ্বেষীদের এ সমস্ত টকশো শুনে, বক্তব্য শুনে আমি আমার ওয়াজিব কোরবানি থেকে দূরে থাকতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে 10 জিলহজ আল্লাহর জন্য, জান্নাত কামাইয়ের জন্য আল্লাহর নামে কোরবানি দেওয়ার তৌফিক আমাদের সকল মুসলমানকে দান করেন।